এবার দিনাজপুরে ধর্ষণের শিকার হয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু সালিসি বৈঠকে অভিযুক্তের সাথে কথিত বিয়ের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয়েছে। তবে জানাজানি হলে পরিবার সহ পালিয়ে যায় অভিযুক্ত। এমন ঘটনায় উদ্বেগ জানিয়েছে নাগরিক সমাজ, আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। দিনাজপুরে ১২ বছরের শিশুর পেটে বড় হচ্ছে আরেকটি শিশু। অভিযোগ ওঠে প্রতিবেশী ৬৫ বছরের বৃদ্ধ শিশুটিকে ধর্ষণ করে। একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শিশুটি। বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তের সাথে বিয়ে দেওয়ারও চেষ্টা হয়। বিনিময়ে শিশুটির পরিবারকে ১.৫ লাখ টাকা ও ২ শতক জমি দেওয়ার কথা ছিল, কিন্তু টাকা ও জমি দিতে গড়িমসি করলে বিষয়টি জানাজানি হয়। এরপর থেকে অভিযুক্ত ব্যক্তিটি পলাতক রয়েছে। ওরা কাছে যে এমন করলে তোমাদের টাকা যাবে, মাছ যাবে, টাকা খাবে, সবকিছু খাবে। ওর থেকে এটা আমরাই মীমাংসা করে দিই, টাকাও খাবো না, কিছুও খাবো না। ওরাই বিয়ে দিয়ে দিচ্ছি জোর করে। আমি দেখলাম যে মেয়েটা গর্ভবতী ৬ মাস। আমি কি করব? চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এই মেয়ে তো এখন পোস্টমর্টম করলাম মেয়ে আমার মারা যাবে। সেই জন্য দৌড়া ফেরা ওই চ্যাংড়ার সাথে বিয়ে দিয়ে দিচ্ছি। মেয়ের হলো বিয়ে করাতে হলো ১.৫ লাখ টাকা মোহরবান দিছে, আর হলো ২ শতক জায়গা দিছে বিয়ের নামে। এটাই দিছে, আর কিছু দেয়নি। টাকা পেয়েছেন? না, টাকা পাইনি এখনো। ধর্ষণের মতো অপরাধ আপোষ মীমাংসার চেষ্টা করায় উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। ধর্ষণের পরে থানা পুলিশ মামলা রেকর্ড না করে এখানে যে দুই পক্ষ আপোষ মীমাংসা করলো, এটি আসলে খুবই দুঃখজনক এবং নিন্দনীয় একটি ঘটনা। কারণ ধর্ষণের অপরাধ এটি আপোষযোগ্য নয় এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আমাদের অফিসার ইনচার্জ প্রথমে আসেন এবং আমিও এসে বাদী যিনি হবেন তার সাথে এবং এই মেয়ের সাথে কথা বলি। তো তারা আমাদেরকে সকল ঘটনা বলেছেন। আমরা কি এই সংক্রান্তে একটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নিব। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।